নির্বাচনের শুরু থেকে যখন 25 তারিখ নির্বাচন ছিল, আপনারা জানেন যে শুরু থেকে আমরা কিছু বিষয় লক্ষ্য করছিলাম যে টুকটাক কিছু আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছিল। যেমন হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেওয়ার আগে কিছু প্রার্থী ভোট চাচ্ছিলেন। এরপরে হচ্ছে যে এখানে বলা ছিল যে 5 জনের বেশি নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। তো সে জায়গায় আমরা দেখেছি যে মিছিল এবং বহর নিয়ে এসে প্রার্থিতা দেওয়া হচ্ছিল। এরপর অনেকে হচ্ছে রঙিন লিফলেট বিতরণ করেছেন, অনেকে ক্লাসরুমের ভিতরে গিয়ে লিফলেট বিতরণ করেছেন। তো আমরা নির্বাচনটা পার্টিসিপেটিভ হবে এভাবে আসলে শুরু থেকে এ ব্যাপারে মৌখিক কনসার্ন জানালেও এর আগে আসলে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তো সর্বশেষ যেটি হয়েছে যে নিপীড়ন বিরোধী দিবস পালন করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে যে ক্যাম্পাসে আমরা প্রোগ্রামটা পালন করব। আপনারা জানেন যে আমাদের প্রেরণার বাতিঘর শহীদ আবরার ফাহাদ ভাইয়ের যে শহীদ হওয়ার ঘটনা, এটিকে স্মরণ করে আমরা প্রোগ্রাম করতে চেয়েছিলাম ক্যাম্পাসে, কিন্তু নির্বাচন কমিশন আমাদের আসলে অনুমতি দেয়নি এবং জানিয়েছিল যে এটা আমরা যদি ক্যাম্পাসে করি সেটা আচরণবিধি লঙ্ঘন হবে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা আসলে আমরা এখন জানতে পারলাম যে তারা নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই আজকে বিকেলে প্রোগ্রাম থ্রো করেছে। তো এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। এরপর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা চাই ডাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক। সেই সাথে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা যাতে নির্বাচনের আচরণবিধির দিকে একটু খেয়াল রাখি, যাতে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকে। তো এই ব্যাপারে আজকে আমরা প্রথম নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। যেটা নির্বাচনের যে সংখ্যাটা, এখনো তো অনেক শিক্ষার্থী কিন্তু প্রার্থীদেরকে প্রশ্ন করছে যে নির্বাচন হবে কিনা 16 অক্টোবর নির্বাচন। আপনাদের অবস্থানটা কি? আপনাদের এই বিষয়টা দেখেন, এই যে সংখ্যাটা তৈরি হয়েছে, এই সংখ্যাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। এই প্রশাসন দায়িত্ব নিয়েই বলেছিল 5 মাসের মধ্যে ডাকসু কার্যকর করবে। তো এরপর একটা শিডিউল দেওয়া হয়েছিল, এই শিডিউল তো কার্যকর হয়নি, এই শিডিউল অনুযায়ী কিছুই হয় নাই। এরপরে একটা তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর এই তফসিলটা বারবার রিশিডিউল করা হয়েছে। তো সর্বমোট 4 বার রাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে, 3 বার রাকসুর ডেট পেছানো হয়েছে। সর্বশেষ এখানে ভোটারদের একটা প্রিপারেশন ছিল, প্রার্থীদেরও প্রিপারেশন ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রিপারেশন ছিল। এরপরেও একটা কৃত্রিম সংকট তৈরি করে, পোষ্যকটাকে হাতিয়ার বানিয়ে একটা কৃত্রিম সংকট করে 25 তারিখ কিন্তু রাকসু নির্বাচনটা হলো না। তো এই যে শিক্ষার্থীদের মধ্যে এই যে সংখ্যাটা 16 তারিখও পেছানো হবে কিনা, এই সংখ্যার দায় সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও বোল্ড স্টেটমেন্ট দিতে হবে, তাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে। এটা আমরা আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে গিয়ে, কারণ এই ব্যুরোক্রেটিক সিস্টেম তো আমাদের অধিকার আমাদেরকে দিবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের অধিকার আমরা 16 তারিখে রাকসু ইনশাল্লাহ আদায় করবই অ্যাট এনি কস্ট। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের পক্ষ থেকে বোল্ড স্টেটমেন্ট দেন, শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে 16 তারিখেই রাকসু নির্বাচনটা হচ্ছে। হ্যাঁ ভাই, আপনি যে অর্থ লেনদেনের অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে, এটা একটু স্পষ্ট করে বলবেন যে সে ঘটনাটা কি? ভোটারদের এখানে আমাদের অভিযোগে বলা আছে যে 5,000 টাকা 24-25 সেশনের শিক্ষার্থীদের 18ই সেপ্টেম্বর আরবি বিভাগে লেনদেন করা হয়েছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছি।